আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নতুন যে মডেলটি স্যামসাং লঞ্চ করলো A15। এই ফোনটিতে রয়েছে 8 GB র্যাম, 128 GB সেট মেমোরি, 6.5 ইঞ্চি ডিসপ্লে, ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা আপনার 13 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারি। তো যা যাক আমরা এখন মোবাইলটা আনবক্স করে দেখব। স্যামসাংয়ে তো কিছুদিন যাবত আপনার চার্জার দেয় নাই, তো এটাতে কি করছে না করছে এ ব্যাপারে আমরা একটা আনবক্স ভিডিও তৈরি করলাম। এর মাধ্যমে আমরা জানতে পারবো স্যামসাং আপনাদের এখন যে ফোনগুলো দিচ্ছে এগুলাতে কি চার্জার দিচ্ছে কি না। এটা হচ্ছে 5G ফোন, 1 ইয়ার্স, 1 বছরের ওয়ারেন্টি, 8 GB র্যাম। এটা হচ্ছে ওয়াকটাকার প্রসেসর 2.2। তো যা যাক আমরা এখন ফোনটি আনবক্স করে দেখব। টোটালি আনবক্সের মধ্যে স্যামসাং আপনাদেরকে 2024-এর লাস্টের দিকে যে নতুন মডেলগুলো দিল এতে কি চার্জার দিছে কিনা। তো 1 বছর যাবত স্যামসাং আপনাদের কোনো চার্জার দেয় নাই মার্কেটে। তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এখানে ওয়ারেন্টি পেপারস থাকে। তো যাই হোক, এখানে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি পেপারস নাই। এখন স্যামসাং হচ্ছে যতগুলো পণ্য মার্কেটে সেল করে সবগুলো হচ্ছে ওয়ারেন্টি আপনার অনলাইন করে দিছে। ফোন আপনার সিম যদি ফোনে ঢুকে সেক্ষেত্রে আপনার অটো অ্যাক্টিভ হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন পেলেই অ্যাক্টিভ হয়ে যাবে, ওয়ারেন্টি কাউন্ট শুরু। এটা হচ্ছে একটা 15 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তো দেখা গেলো আপনার এই 6 মাসের মধ্যে যতগুলো ফোন লঞ্চ করছে স্যামসাং কোনোটাইতে কিন্তু আপনার কোনো চার্জার দেয় নাই, বাট এখন দেখা যাচ্ছে যে একটা চার্জার দিছে টাইপ সি কেবলের। তো স্যামসাংকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে এতদিন যেহেতু দেয় নাই, স্যামসাং এখন দিচ্ছে, তাহলে মোটেই দিত না, এখন সেক্ষেত্রে তো দিচ্ছে। তো আর কি দিছে আমরা একটু পুরোটা খুলে ফেলবো। তো যাই হোক, আর কিছুই দেয় নাই, এখানে আর কোনো কিছুই নাই। তো পিনটাও পাইলাম না। তো সেক্ষেত্রে আমরা ফোনটা এখন একটু দেখতে যাচ্ছি, ফোনের গেট আপ, শেপ, একটা মডেল কতটা গ্লোসি এবং ফিনিশিং ভালো করছে এটা আমরা একটু জাস্ট খুব কাছ থেকে একটু দেখতে চাচ্ছিলাম। এই যে হচ্ছে আকর্ষণীয় ফোন স্যামসাংয়ের A15, 8 GB র্যাম, 128 সেট মেমোরি, 2.2 ওয়াকটাকার প্রসেসর। তো ব্যাক ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা আপনার 13 মেগাপিক্সেলের। তো ফোনটিতে অস্থির চমৎকার লেভেলের একটা লুক দিয়েছে এবং সাইড যে বডিটা এটা হচ্ছে 100% মেটাল করছে, এটা প্লাস্টিক কোনো বডি না, সাইড মেটাল, পিছে হচ্ছে প্লাস্টিক শেড। যেটা আমাদের ফোনটা কেনার আগে অনেকটা কনফিউজড থাকে যে না এটা আসলে কি প্লাস্টিক বডি হবে না আপনার ব্যাক শেডটা আপনার কি হবে, যে প্লাস্টিক হতে পারে বা স্টিল বডি হতে পারে। সেক্ষেত্রে আপনারা যারা কনফিউজড আছেন সেক্ষেত্রে 100% শিওর হতে পারেন যে না এটা পিছনে প্লাস্টিক হলেও সাইডে সব শেপগুলো হচ্ছে আপনার স্টিল বডি। তো আমরা এখন ফোনটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করা যা যাক। সাইডের বর্ডারগুলো দেখেন চমৎকার করছে এবং এটা ফিঙ্গার করছে হচ্ছে মাউন্টেন ফিঙ্গার, আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট করছে, ডিসপ্লে করে নাই। রেঞ্জ অনুযায়ী আপনার এটা দাম করছে বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ করছে ওয়াকটাকারে আপনার অক্টোবরে, এই অক্টোবর মাসে। এটা যে দাম এমআরপি বডি রেট করছে কোম্পানি সেটা হচ্ছে 30,399 টাকা, এটা অফিসিয়ালি। বাট এটার এমআরপি ছিল সেপ্টেম্বরে 28,600 টাকা মার্কেটে ছিল। তো এই মাসে দাম কমার জায়গায় বরঞ্চ মার্কেটে এতটা অ্যাভেলেবেল, মানে পাবলিক এতটা নিচ্ছে, একটা প্রায়োরিটি দিচ্ছে, ফোনটা ভালো তো চলতেছে বলে এই কোম্পানি এটা দাম আমার মনে হয়, এছাড়া তো দাম বাড়ানোর কোনো সম্ভাবনাই নেই। তো সেক্ষেত্রে হয়তো বা দামটা বাড়াই দিচ্ছে। তো এছাড়া আর আমার কাছে মনে হচ্ছে না যে কোনো ধরনের কোনো কারণ আছে। তো আপনারা যারা আছেন ফোনটা নেওয়ার ইচ্ছুক, মোটামুটি 30-এর মধ্যে আপনার লোকাল একটা ব্র্যান্ড না নিয়ে স্যামসাংয়ের মতন একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনি চাইলেই স্যামসাং ফোনটা নিতে পারেন সন্দেহ ছাড়াই। যথেষ্ট পরিমাণে কোয়ালিটি সম্পন্ন, আমার কাছে পার্সোনালি ফোনটা ভালো লেগেছে, বডি শেপ, সাইডের এবং সব কিছু ওভারঅল মিলে সব কিছু ভালো লাগছে। তো 30,000 টাকার একটা ফোন যতটা স্মুথ এবং আপনার
ফিনিশিং মোটামুটি খুব সুন্দর একটা ফোন করছে। তো আপনারা যারা যারা নিতে চান নিতে পারেন, অ্যাকচুয়ালি শোরুমে আসেন, শোরুমে এসে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, ফাইনালি আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা ফোনটার একটু ক্যামেরাটা দেখব যে 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা দিচ্ছে এটা কি আসলেই 50 মেগাপিক্সেল হচ্ছে কি না। তো যাক, খারাপ না, এটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অসাম, ওয়াও, আমার কাছে ভালো লাগছে। পার্সোনালি কার কাছে কেমন লাগবে এটা আমি জানি না, সবার চয়েস তো এক না। তো এখানে আপনার ওয়াইড অ্যাঙ্গেল, আমরা একটু ছবি তুলে দেখি। তো ওয়াইড অ্যাঙ্গেলে এখানে ওয়াইড অ্যাঙ্গেল ছবিটা একটু দেখা যাক। ওয়াইড অ্যাঙ্গেলের ছবিটা যাক, অনেক খুব সুন্দর হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলের ছবিটাও চমৎকার আসছে। তো ওভারঅল আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন ফোনটা, যার যেটা পছন্দ। তো ঠিক আছে গাইস, আপনারা যার যার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। স্যামসাংয়ের যতগুলো অফিসিয়াল শোরুম আছে তাদের লিস্টের মধ্যে আমাদের শোরুমটা, বাংলাদেশে যতগুলো অফিসিয়াল শোরুম আছে এই লিস্টের মধ্যে আমাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।